রে ফুটো, তোর বাবা কি বড়া আসবে না নাকি? তাই তো রে বড়া, শালা 12 ভাতারি বেটা আসতে কত দেরি করে রে। বড়া শুন, বল আসতে বড়া যদি দেরি হয় আমরাই চলো একবার দেখে আসি তোর বাবাকে। আসবে আসবে, তো হাবলা খাবলি করি না, আসবে। ছি ভুদার চুল। ওই তো আসছে তো মনে হয়েছে। বাইছে আদি বানছিল নাকি এতক্ষণ? আসতে তো দেরি হইলো। কি রে বাড়া ছোড়া, ও কি কথা তোর আবার? বাড়া ছোড়া মারাইছো, দেশের কোনো খোঁজ খবর রাখো? বে বাল মুখ ছোড়া, আমি দেশের কি খোঁজ খবর রাখবো বে? তার রাখবা কি কইতে? এখনই কোনো ভালো মেয়ে আসুক গ্রামে তখন খবর রাখবা। কি রে বড়া ফুটো, নিজের বাবাকে কি এরকম কথাবার্তা বলে? তুই বল বড়া, তাইলে কি আর বলবো? আমাদের আতঙ্কে ঘুম আইছে না, আর ও কোনো খোঁজ খবর রাখেনি, তাই কি বলবো কে? বে কি খোঁজ খবর রাখবো বে? এ বল রে ফাদা, ওকে বল, বুঝি আমি কি খোঁজ খবর রাখবো, বল ওকে। কাকা আমি জানেন না, কি জানবো আমি? এমএলএ বিকাশ দত্ত সাহেব আবার বেঁচে ফিরে এসেছে গো কাকা। পালা বাল মুকুরা দিনে 2 কলকি 3 কলকি করে গেঁজা খাবে, তাইলে আর কি হবে তোদের? পানি ঝাপটা মার্গা মুখে। দেখেছিস ওই জন্য বলে ফাদা কাবালিছে দাব্বা। কি বে মার খাবে? সে কোনো কিছু বিশ্বাস করলো না। কাকা বাবু, এমএলএ সাহেব সত্যিই বেঁচে ফিরেছে। কোনোদিনই সেটা সম্ভব নয়, মরা মানুষ কখনো জিন্দা হয়ে ফিরতে পারে না। বড়ার বাল, বিশ্বাস করো না কেন বলো তো? বে মানুষ আবার মরে গেলে কখনো ফেরত আসতে পারে? ছি 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 ছি, শালা কি করে বুঝাবো রে? কাকা দেখেন, চোখ ছুঁই বলছি, সত্যি করে এমএলএ বিকাশ দত্ত সাহেব বেঁচে ফিরেছে। কি বলছিস বে বাল মুকুরা, সত্যি করি তো? মিছি করবে? মিথ্যে কথা বলে আপনাকে কোনো লাভ আছে কাকা বাবু? এই তো বড়া ঘুম হারাম হয়ে যাবে তো মনে হচ্ছে তোদের কথাবার্তা শুনলে। আমাদেরও ঘুম আসছে না বাবা, বড় বিশাল টেনশনে পড়েছে। তোর মাকে বললে এই সমস্ত কথা? না কোনো বলিনি, বাড়িতে নাই তো, কোথায় গেছে? এ তো বড়া পিলি চুমকানো কথা শোনালি রে। একটু সাবধানে থাকবে, ঠিক আছে কাকা বাবু? আর আমাদের বাঁচার কোনো উপায় নাই রে, এবার গ্রাম ছেড়ে পালাইতে হবে। পালাই দইলি পালাবো, কিন্তু তবু আর শেষ দেখে যাবো। এ চোরে চোর দেরি করিস না। আব্বা আমরা বাঙে খবর নিয়ে দেখছি কি কদর কেসটা করা যায়, তুমি একটু সাবধানে থেকো, ঠিক আছে? বেশ ঠিক আছে বাপ। চ চ চ চ চ। বাল মুকু ছোড়া, এইভাবে আর কতদিন চলবে বে? তুই কি ভেবেছিস বে এইভাবে এমএলএ বিকাশ তো সাহেব থাকবে নাকি? বড় ভাই আপনি আমার উপরে ঝালাঝালি কি করে হবে বলেন? তুই তো শালা নষ্ট করে খাজাবে, তোর উপরে ঝাড়া ঝাড়বো না, কার উপরে ঝাড়বো বে? এখন আমি কি করব বলেন তো বড় ভাই? মাথাই নষ্ট। আর এই মনে আমার অনেক কষ্ট রে হামসফার। বুঝতে পারছিস কেমন গোলমাল চলছে? চুপ চুপ চুপ। আমাকে তো ওরা সর্বহারা করে দিয়েছে বে। আপনি এক কাজ করেন বড় ভাই, একটা কামান কিনেন, দি বড় বুটো গ্রামকে ভুঁসার করে দেন। কি রে বোকা চোদা, গোটা গ্রামের লোকে মেরে কি করবো আমি? তা যাদেরকে মারার দরকার তাদের কিন্তু মারতে পারছেন না, উল্টি তাদের হাতে মার খেয়ে নিছেন আপনি। এবার যে সুরের বাচ্চাকে আমি হাতে লতে ধরবো, তার কলজিকে আমি বাই করে লোয়ার করায় ভুঁড়ি আমি মদে চাট করে খাই দেবো। তুই এক কাজ কর। জি বলেন বড় ভাই। আমি পার্টি অফিসে চললাম, ঠিক আছে? তুই সাদা কুকুরকে নিয়ে পার্টি অফিসে আয়। ঠিক আছে বড় ভাই। তাড়াতাড়ি যাবি আর আসবি। ঠিক আছে ঠিক আছে। কি করবি রে বড়? আমার তো ভয়ে পিলি চুমকে গেছে। পিলি চুমকালি তো হবে না, ওর যে কোনো মুহূর্তে আমাদের উপরে অ্যাটাক করতে পারে, আমার সাথে তাই তো। চ চ চ। চিন্তা ভাবনা করে কিছু পেলা দিলা ভাই? পেয়েছা? ভাবছি যে 9 কে 6 কি করে করবো। 9 কে 6 করার দরকার নাই তো, 9 কে 3 করে দাও। সেটা আবার কি করিবে? ফাদা একটা লোককে মারলাম, মারার পরেও আবার জিন্ত হয়ে গেল, এই জ্বলন কি ভালো লাগে বড়া? তার চেয়ে সব থেকে ভালো হয় বাড়ি ঘর বেঁচে কিনে দি বড়া, অন্য গ্রামে গিয়ে বাস করি গা। চলো বাবা মা কেনার সাথে একা হইলে তো কোনো ব্যাপার ছিল না। চলো কেন বড়া, বুঝি বলি গা, বলবো এই গ্রামে থাকবো না, গ্রাম ছেড়ে পালাবো। চলো। শালা এমন হতভাগা ছেলে আমরা, আমাদের জন্য বাবা মারাও শান্তি পেয়েছি না। আমরা যেদিন এই পৃথিবীতে আসি সেই দিন মনে হয় ঘোর আমার বর্ষা লেগেছিল, সেই জন্য আমাদের নসিব থেকে দুর্দশা গেছি না। এ পালানোই ভালো বড়া গ্রাম থেকে। কত আর মানুষের সাথে ফ্যাসাদ করবো বড়া, সেই জন্য তো বলছি বড়া, খাই না খাই সঙ্গে ডাঙায় পড়ে থাকবো, পালিয়ে চলো বড়া। বেশ ঠিক আছে, তাই হবে। তুই তোর বাড়িতে বুঝা, আমি আমাদের বাড়িতে বুঝাই। তুই বড়া বুঝবে আর না বুঝবে ওরা বুঝে নেবে বড়া, আমরা পালাবো তাই জানি। চলো বুঝাবার মালিক একবার বুঝিয়ে দেবো। বেশ ঠিক আছে, চলো।